হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই দেখো রাজবাড়ির এই রাজা রানী, তাদেরই এই হচ্ছে শিব মন্দিরে 108টা। এই রাজার নামটা আমি ঠিক বলতে পারলাম না, কিন্তু খুব বিখ্যাত তোমার কালনার রাজা। এই হচ্ছে তাদের ইসে তোমার পালকি টালকি সবই আছে। আমি তো আগেও বলেছিলাম এগুলো ওনাদেরই। তো রাত হয়ে গেছে, দেখছো কি সুন্দর করে খোদাই করা। মানে আমাদের সন্ধে হয়ে গেছিলো, আর বেশিক্ষণ আমি ইসে করতে পারিনি। আর এই তো মন্দির, দেখো রাধা মাধব, সকাল সন্ধ্যা দুপুর 3 বেলায় পুজো হয় ওদের, রাধা মাধবের। আর খেলার হচ্ছে ফুটবল মাঠও আছে। একদম আমি এক একটা দরজার পেছন পেছন যাচ্ছি যে কোথায় কোথায়। এই তো, এই দেখো মন্দিরটার সামনেটা কি সুন্দর লাগছে, শুধু আলোতেই বোঝা যাচ্ছিল যে মন্দির। আগে এই লাইটিং টাইটিং কিচ্ছু ছিল না। যাই হোক, এটা হচ্ছে দুর্গা ঠাকুর রাজবাড়ির। এই তোমার হচ্ছে গোপী টোপি, রাধা মাধব সবাই আছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা সেই বিখ্যাত তোমার দুর্গা ঠাকুর রাজবাড়ির। আবার একটু বাইরের দিকে চলে আসলাম, পুরো বৃষ্টিতে একদম মেঘ ভরে গেছে, আর পুরা মেঘ চমকাচ্ছে, তোমরা দেখতেই পেলে। দেখো রাজবাড়িটা এখান থেকে কী সুন্দর লাগছে, অসাধারণ। যেরকম হচ্ছে পুজোর প্যান্ডেলগুলো হয় ওটা, আর মনে হয় এটা বেঁকে গেছে কিছু মন্দিরটা, ঠিক আছে, সামনে মন্দিরটা। আর এই দেখো আর একটা রাধা মাধব, ওখানটা অনেক মন্দির আছে, অনেক রাধা মাধব, মানে কী বলবো। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, রাধারানী, রাধা মাধব, সখীরা সবাই আছে। যাই হোক, যতটা ক্লিপ নিতে পেরেছি আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আবার বাইরের দিকে চলে আসলাম। দেখো রাজবাড়ির এক একটা সিন তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরের এটা একটু বেঁকে গেছে, ডান দিকের মন্দিরটা। এখানটা প্রচুর পরিমাণে সাউন্ড আসছিলো, ওই জন্য আমি ভয়েস দিচ্ছি তোমাদের। আর এখানটার ঠাকুরগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, যেহেতু রাত হয়ে গেছে, ঠিক আছে। অনেক মন্দির। আর এখানটাও কি ঠাকুর আছে সেটাও আমি বলতে, মনে হয় যথা সম্ভব, হ্যাঁ, শিব শিব ঠাকুর আছে। আর এই দেখো রাজবাড়ির, মানে কি বলবো, চোখটা ধন্য হয়ে যাবে। আমি তো আগেও 2-3 বার দেখেছিলাম, তখন তো এই ভিডিওর ব্যাপারগুলো ছিল না, সোশ্যাল মিডিয়ার ব্যাপার। তো যাই হোক, এখন তো আছে, ওই জন্য আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই। আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, আর এখন পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি, আগে অতটা ছিল না, একটু ভাঙা ভাঙা ছিল। কিছু ওরা হচ্ছে রিপেয়ার করেছে। এই রাস্তাগুলো পুরো ভাঙা ছিল, এই রাস্তাগুলো ওরা হচ্ছে খুব সুন্দরভাবে ইসে করেছে। আমরা এই সাইড মাইটগুলোতে আমি বসে থাকতাম এসে। এই সিঁড়ি দিয়ে দেখো আবার ঠাকুর, ঠাকুর না সরি, এই দেখো রাজা রানী সৈন্যরা, মানে যেগুলো থাকে আর কি রাজার পাশে, সব মন্ত্রী টন্ত্রী সবাই আছে। আমি বলতে পারলাম না রাজার নাম কি, ঠিক আছে, তোমরা হয়তো গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আর যতটা পারলাম আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার যাচ্ছি, দেখো রাজবাড়ির, এই দেখো পালকিটা, এটা হচ্ছে বহু পুরনো, জানি না কয়শো বছরের পালকি। আগে রং টং করা ছিল না, এখন তাও দেখি রং টং করা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ঝড়ে জানো তো আমরা পুরো ভিজে গেছিলাম। এটা তুলসী মঞ্চ। আর এই দেখো আবার রাধা মাধবের পুজো হচ্ছে সকাল সন্ধে, কি বলবো তোমাদের। এই তো এই সাইডেও আছে মন্দির। আমি দেখছো কত যে ঠাকুর এখানটায়, আর তোমাদেরকে আমি বোঝায় বলতে পারবো না, তোমরা একবার যেও আমার কথা মতন।
কি বলবো, এটা আমার ভাগ্নিটা। আর এই যে রাধা মাধবের মন্দিরে যাচ্ছি, চলো। এটা সবাই আড্ডা মারে, একটু গল্প করে সবাই। আবার বাইরে চলে আসলাম, এখন বেরিয়ে যাচ্ছি এই রাজবাড়ির ইসেগুলো, দৃশ্যগুলো। মানে কি বলবো, অসাধারণ লাগে। কখনো যাচ্ছি, কখনো এই পাশ দিয়ে আসছি। মানে তোমরা যদি না দেখো নিজের চোখে, এটা তোমরা বিশ্বাস করা মানে অবিশ্বাস্য। কিন্তু লাইট